x ইকুয়াল টু -5 প্লাস 2 রুট আন্ডার -4। সো এই যে x ইকুয়াল টু না, এটা কি কমপ্লেক্স নাম্বার গিভেন আছে। তো -5 প্লাস 2 রুট আন্ডার -4 মানে কত, -5 রয়েছে 2 রুট আন্ডার -4, রুট আন্ডার -4 মিন্স 2y। সো কমপ্লেক্স নাম্বারটা হয়ে যাচ্ছে আমার x প্লাস 5 ইকুয়াল টু 4y। আমি এইভাবে অ্যারেঞ্জ করে নিলাম, ঠিক আছে। সবগুলোকে একদিকে আনতে পারো, বাট কথা হচ্ছে কি যে এই যে ইকুয়েশনটা আছে বা এই যে এক্সপ্রেশনটা আছে এর ভ্যালু বের করতে হবে। আর এই ইকুয়েশনটার হাইয়েস্ট ডিগ্রি কত, 4। কোন ইকুয়েশনে বা কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যদি হাইয়েস্ট পাওয়ার তো 2 হয়, ওটাকে বলা হয় কোয়াড্রিক ইকুয়েশন। যদি কোনো সময় সেটাকে কোনো হাইয়েস্ট পাওয়ার 3 হয়, ওটাকে বলা হয় কিউবিক ইকুয়েশন। এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে, এক্স এর 4 আছে, তাই এটাকে বলা হয় বাইকোয়াড্রেটিক। ফার্স্ট কাজ কি, যেই এক্সপ্রেশনটা আমার কাছে আছে অনলি 4i তো কমপ্লেক্স নাম্বার, ওটাকে যদি সিঙ্গেল না রাখি আমার কিন্তু নর্মালি এর ভ্যালুটা বের করতে পারবো না। আমি এখানে এদিকে সিঙ্গেল রাখার কারণটা কি দেখাচ্ছি। যখন বোথ সাইড স্কোয়ার করবো না আমি, তখন আই স্কোয়ার হয়ে গিয়ে রাইট হ্যান্ড সাইডে আইটা রিমুভ হয়ে গেল, মানে কমপ্লেক্স নাম্বার থেকে আমি ছুটকারা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখান থেকে সবকটা টার্মই লেফটে যদি নিয়ে আসি, তো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 41 ইকুয়াল টু 0 আসবে ক্যালকুলেশন করলে পরে, ঠিক আছে। তো এই যে পোর্শনটা আমি হাইলাইট করছি বক্স করছি কেন, তার রিজন ইজ দ্যাট এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 41 এর ভ্যালু 0 হচ্ছে, রাইট। এবার এই এক্সপ্রেশনটা দিয়ে আমি এই পার্টটাকে যদি ডিভাইড করি দেখি কি আসে, দেখ। যদি ডিভিশন করি আমি ফার্স্টে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে পুরো হোল যে টার্মটা আছে এটাকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবি, এই পার্টটা আসবে। ডিভিশন মিন্স কি, ওটাকে সাবট্রাক্ট করে করে কন্টিনিউ তোমাকে করতে হবে। তো ডিভিশন করলে পরে তোর যেই পরপর করলে লাস্টে আমার আসছে রিমাইন্ডার -160। ডিভিশনের প্রসেস তো আমরা জানি কি করে করতে হবে। তো ফার্স্টে আমাকে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করবো, দেন -x দিয়ে মাল্টিপ্লাই করবো, দেন +4 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর কন্টিনিউড সাবট্রাকশন হতে থাকবে। তো লাস্টে আমার অ্যাজ এ রিমাইন্ডার -160 আসবে। তো কেন ডিভাইড কেন করছি, রুল একটা আছে আমাদের ছোটবেলায় পড়েছিলাম, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ডিভাইজার বলে ডিভিডেন্ড কোনটা, যাকে ডিভাইড করছি। তাহলে এই পার্টটা ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এটা হওয়া উচিত। ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার লেখা আছে, ঠিক আছে। তো এই যে কেন এটা করা হলো, তারপরেই দেখ এখানে আমি লিখেছি 0 ইনটু দিস। তার কারণ কি, কজ এই এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 41 ওর ভ্যালু আমি 0 পেয়েছিলাম, দেখাবো এই যে, ঠিক আছে। এর ভ্যালুটা 0 পেয়েছিলাম, তো দ্যাট ইজ ওয়াই আমি এটাতে ডিভাইড করলাম। ডিভাইড করলে যে পার্টটা এসেছিল আমার সেখানে এই ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার যখন আমরা করছি, তখন ডিভাইজার এই পার্টটা তো 0 বসিয়ে দাও, তাহলে ভ্যালু কত আসলো, -160। দ্যাটস দ্য আনসার। তো ওটা দেখলে তুমি এটা নিজেরা করবে ওটা করার পরে।